তবে কেউ যদি সন্ত্রাসী করতে আসে তাহলে সন্ত্রাসের প্রতিবাদ করার নাম জিহাদ। জিহাদ মানে সংগঠন নয়। সংগঠন করলেই এখন মানুষ মনে করে টুপি মাথার দিলে ওরা জিহাদি, ওরা সন্ত্রাসী, এটা মনে করে। এটা মনে করে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করাই মূলত জিহাদ। মূলত জিহাদ। আজকে এই অন্যায়ের প্রতিবাদ আমরা মুসলমানরা করতে গেলে আমরা তোকমা খাই, আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি। মূলত ফিলিস্তিনের মাটি মুসলমানদের মাটি, অথচ ইহুদি খ্রিস্টানরা এসে সামান্য একটু দখল করে নিয়ে আজকে এখন মুসলমানদেরকে খেদাইতেছে। ঠিক একই কায়দায় আজকে ভারতবর্ষের দিকে তাকায় দেখেন, মুসলমানদের বাড়ি ঘর পোড়ায় দেয়, মসজিদ বন্ধ করে দেয়, 120টা মাদ্রাসা বন্ধ করে দিছে, কত মুসলমানকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এরপরে ফেসবুকে দেখেন তাদের বক্তব্য মুসলমানরা সন্ত্রাসী, আমাকে মারে, আমাকে মারে। এই যে আপনারা টুপিওয়ালা এই যে যুবক মানুষগুলো টুপি মাথার দিচ্ছেন, আপনাদেরকে অনেক তোকমা দিবে, অনেক বলবে ওরা জঙ্গি সংগঠন। না, হিলফুল ফুজুল জঙ্গি সংগঠন নয়। হিলফুল ফুজুলের মূল অর্থ হলো শান্তির সংগঠন, শান্তির সংগঠন। আর এই সংগঠনটা চলবে কার নীতিমালায়? সভাপতির নীতিমালায় না, সেক্রেটারির নীতিমালায় না, সভাপতির নীতিমালায় না, সদস্যের নীতিমালায় না। আপনারা মাসিক মাসিক চাঁদা দিবেন, চাঁদা দিবেন। এই চাঁদা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুসলমানের উপরে আর অপর মুসলমানের কিছু হক আছে, তার মধ্যে ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। এই সংগঠনের মূল হচ্ছে, এই যে এখানে একটা আয়াত লিখছে, এখানে একটা লিখছে যে আমাদের এই যে ফেস্টুন যে লাগাইছে, এখানে দেওয়া আছে নিশ্চয় তোমাদের সম্পদ নিঃস্ব ও অসহায়দের অধিকার আছে। আমি যদি টাকা কামাই করি সেই টাকা শুধু আমি একা খাইতে পারবো না। আমি চাকরি করলে আমার চাকরির টাকা শুধু আমি একা খাইতে পারবো না। আমার স্ত্রী পুত্রের হক যেমন আছে, আমার মা বাবার হক যেমন আছে, প্রতিবেশীর হক তেমন আছে, গরিব মানুষেরও তেমন হক আছে। আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হয়েছি রোজার মধ্যে যখন আমি শুনছি যে হিলফুল ফজল থেকে এই 700-800 লোককে এই ঈদের সামগ্রী দেওয়া হবে, ইফতারি খাওয়ানো হয়েছে। আমি বড় খুশি হয়েছি, দূর থেকে দেখছিলাম, কিন্তু আমারও আশা ছিল যে আমি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হব, কখনো যদি সুযোগ পাই যাবো। কিন্তু আজকে হঠাৎ করে আলহামদুলিল্লাহ আরিফুলের সঙ্গে দেখা হওয়াতে আমাকে বলছে, তা আমি আসছিলাম আপনাদের সঙ্গে। এই যে বসা, এই যে আসা, খুব ভালো লাগতেছে। তবে আপনাদের কাছে আমার একটাই দাবি যে আপনাদের মত মতো এই সংগঠন চলবে না। এই সংগঠন চালাইতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা কার কাছ থেকে জানবো? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেশি স্টাডি করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানে, তাদেরকে নিয়ে কোনো একটা কাজ করতে গেলে আমরা ওলামায়ে কেরামের কাছে মাশওয়ারা নেব যে এই কাজটা আমরা করতে চাইতেছি, এই কাজটা কেমনে করা যায়, কোন কাজ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হবে। দেখেন শয়তান অনেক চেষ্টা করছে, অনেক ভালো কাজ করছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে একটা রেওয়ায়েতে আসছে যে কোনো জায়গা বাকি নাই যে সেজদা করে নাই। সেজদা করছে নিজের ইচ্ছায়, তরিকা মতো সেজদা করে নাই। আল্লাহ পাক তরিকা মতো সেজদা করতে বলছিল আদমকে, সেজদা করে নাই। না করার কারণে লক্ষ কোটি বার সেজদা করার পরেও সে হয়েছে লানাতুল্লাহ, লানত প্রাপ্ত। এজন্য আমরা সংগঠন করছি। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এই সুন্নাহ বিরোধী কাজ করি, তাহলে দেখা যায় আমরা যতই টাকা দেই, যতই এই সংগঠনের জন্য মেহনত করি, সভাপতি হই, সেক্রেটারি হই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না থাকার কারণে আমরা কোনো সওয়াবও পাবো না। এই জন্য এই সংগঠনের দিন দিন উন্নত হোক, আমি এটা চাই। এবং আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে যে আপনাদের এই সংগঠনের সঙ্গে আমার মতো নালায়েক কেউ গরিব মানুষ হিসাবে হলেও, একেবারে ছোট হিসাবে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, যদি আপনারা আমাকে রাখেন। তবে আমার একটা থাকার ইরাদা এই কারণে যে আমি একা একা সংগঠন করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সংগঠন করেছেন ওই ফিজার যুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছেন, সেই যুদ্ধটা সামান্য এই মার্কেট নিয়ে, দোকান নিয়ে হয়েছে। আমাদের এলাকায় অনেক মারামারি হইতেছে, অনেক মারামারি হইতেছে, অনেক দুর্নীতি হইতেছে, অনেক অন্যায় হইতেছে, অনেক শরীয়ত বিরোধী কাজ হইতেছে। এই কাজগুলো আমি একা একা গেলে বাধা দিতে পারবো না। আমার এই সংগঠনের 50 জন যদি লোক থাকে, একটা শরীয়ত বিরোধী কাজ হইতেছে, ইমাম সাহেব বলবে, আমি বলবো, সাথে সাথে আমার 50 জন লোক আছে, এরা দুনিয়ার কামাইয়ের জন্য না, দুনিয়ার চা খাওয়ার জন্য না, দুনিয়া লাভের জন্য না, আখিরাতের লাভের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার আদর্শ মেনে, যার দিলের ভিতরে যত তাকওয়া হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে আমার অতি নিকটে থাকবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতিল মুত্তাকুন, হাসরের ময়দান থেকে জান্নাতে আমার নিকটে থাকবে কারা? যারা যে যত বেশি মুত্তাকি হবে। আমাদের এই হিলফুল ফুজুল সংগঠন দেওয়ার অর্থ হবে আমরা মুত্তাকি হব। আমরা কি হব? মুত্তাকি হব। আমরা তাকওয়া অর্জন করব। আমি হালাল ভাবে যেটা কামাই করতেছি সেই কামাইয়ের থেকে তাকওয়ার কারণেই আমি ইতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য করব। সেই সাহায্যটাও এই 50 জন মানুষ যাচাই বাছাই করে দেওয়া যাবে। একজন মানুষ আমাদের দেশে এই যাকাতের টাকা তোলে, ফিতরার টাকা তোলে, যাদেরকে যাকাতের টাকা দেওয়া হয়, অনেক মানুষ আছে তারা নিজেরাই যাকাত দিতে পারবে অথচ যাকাতের টাকা তুলতেছে। যাকাতের টাকা তুলে ফিতরার টাকা তুলে সুদের উপরে লাগাইতেছে, সুদের উপরে লাগাইতেছে। তাহলে আমার যাকাতের টাকা যদি একজন সুদের ব্যবসা করে তাকে যদি দেই, গরিব মানুষ দেখা যায় গরিব মানুষ অথচ 1 লাখ টাকা সুদের উপর লাগাইছে, মাসে 10,000 টাকা কামাই করতেছে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে, এটা অন্যায়। সুদের সবচাইতে নিম্নতর গুনাহ হলো সুদের কারবার ঘরে ঘরে আছে, নাম ধরে বলতেছি না, ঘরে ঘরে কে না জানে যে হইতেছে এরকম। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরাও সুদ খাবো না, সুদ দেব না, সুদের কারবার করব না। এটা কিন্তু বড় জিহাদ এখন এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের দরকার ছিল একটা সংগঠনের। আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি আপনাদেরকে আমি কাছে পেয়ে, এবং এই সংগঠন হওয়ার দ্বারা আমি বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনকে কবুল করুক।